আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ক্লাসটাতে আমরা পর্যায়বৃত্ত গতি, পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের পর্যায়বৃত্ত গতি যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে বিগত 20 বছর যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই চ্যাপ্টারটার কোয়েশ্চেনগুলো আলোচনা করার শুরুতে আমি এই চ্যাপ্টারে কিছু থিওরি তোমাদেরকে একদম মনে করে দিতে চাচ্ছি। যেটা হলো, তোমরা সিম্পলি জানো যে এস এইচ এম কণার সরণের সমীকরণ বা সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন করার সরণের সমীকরণ x ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, যেখানে ওমেগাটাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক। ওমেগা কৌণিক কম্পাঙ্ক, এই সূত্র দিয়ে অনেকবার অঙ্ক আসছে। কম্পাঙ্ক, এই এক্স কে ডিফারেন্সিয়েট করলে, একবার ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়, দুইবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায়। এর শেষ আরও একটা সূত্র আছে, dx স্কয়ার dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এইটা এসএইচএম কণার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা কেমন? এসএইচএম কণার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। জানো তোমরা আরো একটা জিনিস জানো, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ভাগ টি। টিটা কি? পর্যায়কাল। টিটা হচ্ছে পর্যায়কাল, মনে করে নাও। তারপর তোমরা জানো কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু 1/t। এই হিসাবে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ লেখা যায়। এটাও তোমরা একটু মনে করে নাও, খুব তাড়াতাড়ি ভালো করে মনে করে নাও। তার পাশাপাশি তোমরা সরল দোলক সম্পর্কে কিছু জিনিস জানো। সরল দোলক সম্পর্কে, সরল দোলকের দোলনকাল টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তো এটা থেকে তোমাদের অনেক কিছু অঙ্ক আছে, সেই অঙ্কের জন্য মনে রাখতে হবে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তো এটাকে একটু সুন্দর করে চিন্তা করো, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার জি বাই এল। আবার তোমরা এই পাশে কি জানো, টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। তার মানে সরল দোলকের ওমেগাটা মূলত জি বাই এল দ্বারা নির্দেশ করা হয়। ওমেগাটা সরল দোলকের ক্ষেত্রে জি বাই এল দ্বারা আসে। আবার তোমরা স্প্রিং এর ক্ষেত্রে জানো কিছু জিনিস। স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর সূত্রটা হচ্ছে পর্যায়কালে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। 2 পাই রুট ওভার এম বাই কে। এমটা হচ্ছে এই যে এটার ভর, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। কেটা কি? স্প্রিং ধ্রুবক। এই কয়েকটা সূত্র কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এটা থেকে তোমরা এটা জানো, 2 পাই নিচে ভাগ করলে রুট ওভার কে বাই এম। তাহলে স্প্রিং এর ওমেগাটা হচ্ছে রুট ওভার কে বাই এম। এই কয়েকটা জিনিস তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তারপরে সরল দোলকের এখান থেকে আরো কিছু সূত্র আছে, সেগুলো আমরা আস্তে আস্তে কোশ্চেন সলভ করতে করতে দেখব। এগুলো বেসিক আইডিয়া, তোমাদের অবশ্যই থাকতে হবে। যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ইকুয়েশনে দেখো কখনো এই যে এটার সাথে কোনো সহগ থাকে না, আর এক্স এর সাথে যে সহগটা থাকে সেটা হচ্ছে ওমেগা স্কয়ার বা কৌণিক কম্পাঙ্কের বর্গ। কৌণিক কম্পাঙ্কের কেমন? বর্গ। আশা করি তোমরা এই জিনিসগুলো মনে আছে, মনে করতে নিতে পারতেছো আশা করি। এখন আমরা কোশ্চেন সলভের দিকে যাব। আমাদের বিগত 20 বছরে এই চ্যাপ্টার থেকে 23টার মতো কোয়েশ্চেন আসছে, তোমরা দেখতে পাচ্ছ 23টার মতো কোয়েশ্চেন। এখন এই কোয়েশ্চেনগুলোতে এই চ্যাপ্টারের ইন্টারেস্টিং একটা জিনিস দেখবা, কিছু কোয়েশ্চেন খুব বারবার রিপিট হয়েছে, আর রিপিট হওয়ার সময় ইন্টারেস্টিং ওয়েতে রিপিট হয়েছে। মানে প্রতি বছর ডিজিট সেম, কিন্তু ঘটনাক্রমটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, অপশন চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাছাড়া আর কিছুই না। আমরা একটু সলভ করা শুরু করি। 1 নাম্বারটা দেখো। 1 নাম্বারে কি লেখা আছে? সরল সন্ধিত স্পন্দনরত দুটি কণার সরণ x1 = a sin ওমেগা t, x is equal to a sin ওমেগা t x1। আরেকটা হচ্ছে x2 is equal to a cos ওমেগা t। এই অঙ্কটা বেশ কয়েকবার আসছে, বেশ কয়েকবার আসছে। এটার দশা পার্থক্য চাইছে। দশা পার্থক্য মানে যে কোণের পার্থক্য। এই কোণে তোমরা তো এখানে কোনো কোণের পার্থক্য দেখতেছো না, কিন্তু সাইন আর কজের মধ্যে পার্থক্য হয়ে আছে। তোমরা মনে রাখবা, cos থিটাকে sin থিটায় রূপান্তরিত করতে হলে π/2 প্লাস থিটা করতে হবে। থিটার সাথে জাস্ট π/2 যোগ করে দিতে হবে। অন্য আরো উপায় থাকলেও শুধুমাত্র এটাই তোমরা ব্যবহার করবা। cos থিটাকে sin থিটার রূপান্তরিত করতে থিটার সাথে জাস্ট π/2 গুণ করে যোগ করে দিবা। তাহলে ওমেগা টি প্লাস π/2। তাইলে এখন দেখো তো, এটা আর এটার মধ্যে পার্থক্য কতটুকু? এক্সট্রা কি আছে? π/2। তার মানে দশা পার্থক্য π/2। এমনকি যদি এটা নিয়ে এইরকম কোয়েশ্চেন আসে,
যদি x1 ইজ ইকুয়াল টু a সাইন 2πt প্লাস π/3 আর x2 ইজ ইকুয়াল টু a সাইন 2πt, আচ্ছা সাইন না কস 2πt প্লাস π/6, এরকম আসলে কসটাকে আগে সাইনে রূপান্তরিত করে নেবা, সাইন 2πt π/6 প্লাস π/2 এরকম করে কনভার্ট করে নিবা। এখন এদের মধ্যে পার্থক্য, এই যে এইটা আর এটার মধ্যে পার্থক্য নির্ণয় করবা। তাইলে দশা পার্থক্য ইজ ইকুয়াল টু π/6 প্লাস π/2 মাইনাস π/3, এটাকে যা বিয়োগ করলে যা হবে সেটাই আনসার। আশা করি তুমি এটা বুঝতে পারছো যে আগে কসকে সাইনে রূপান্তরিত করতে জাস্ট π/2 দ্বারা যোগ করতে হবে, আর কিছু না। তাইলে এটার উত্তর কত? সি নাম্বার, একের উত্তর তোমরা দেখতেছো সি নাম্বার। তারপরে খুব ফাস্ট আসো, কি দেখা যাচ্ছে? কণার বিস্তার দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, দ্রুতি চাইছে। কি চাইছে? দ্রুতি চাইছে। খুব সুন্দর, সর্বোচ্চ দ্রুতি তোমরা জানো ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ। খুব ভালো করে মনে রাখবা, ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ। এখন বিস্তার দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে। ওমেগাকে লেখা যায় টোয়াইস পাই এফ কত? এফ এর মানটা দেখো তো, এফ এর মানটা দেওয়া আছে 2.5, এর মানটা কত? এর মান 0.02। একটু সুন্দর করে চিন্তা করো, আড়াই ভাই কার অর্ধেক? 5/2 না? 5/2 মানে কত? আড়াই। এটাকে একটু দেখো তো ভাইয়া, দশমিকটাকে তুলে দাও, নিচে 100 লেখা যায়। এখন দেখো এই যে 2 কাটাকাটি যায়, 5 দিয়ে 100কে কাটলে দেখো 20 হয়, 20কে 2 দিয়ে কাটলে হয় 10, π/10 বা 3.14 ভাগ 10 বা 0.314। 0.314 কোনটা উত্তর? ডি নাম্বারে আছে। তাহলে 2 এর আনসারটা হবে ভাইয়া ডি নাম্বার, 2 এর আনসার ডি নাম্বার। এরপরে আসো 3 নাম্বারে আসো, আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারে কি লেখা আছে? একটি তারের ভিতরে সাইনোসয়েডাল তরঙ্গ প্রবাহিত হলে তারের কণার সর্বোচ্চ দ্রুতি মানে ভিএস ইজ ইকুয়াল টু ওমেগা এ। যেখানে ওমেগা এ পাবা সেটা হচ্ছে ভিএস। সর্বোচ্চ সরণের অর্ধেক হলে, একটি কণার সর্বোচ্চ সরণের অর্ধেক হলে, তাহলে বেগ রিলেটেড একটা সূত্র আছে, তোমরা কি জানো? তোমরা জানো ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে বলতেছে এক্স ইজ ইকুয়াল টু a/2 মানে সর্বোচ্চ সরণের অর্ধেক। সর্বোচ্চ সরণ মানে বিস্তার, তার অর্ধেক। তাহলে ওমেগা ইজ রুট ওভার এ স্কোয়ার মাইনাস a/2 হোল স্কোয়ার। তাহলে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। ওমেগা ইজ ইকুয়াল টু 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওমেগা রুট ওভার 3 এ স্কোয়ার ভাগ 4। ওমেগা এ, এটাকে স্কোয়ারটাকে বের করে নিয়ে আসলাম, √3/2। ওমেগা এর মান বলতেছে ভিএস √3/2 বা √3 VS/2। দেখো তো কোনটা অ্যান্সার ভাইয়া? √3 VS/2, বি নাম্বার। √3 VS/2 বি নাম্বার। তারপরে 3-এর পরে আমরা 4-এ আসি। দেখতেছো তো তোমরা? আশা করি বুঝতেছো, এই অঙ্কগুলো বুঝতে হবে। তারপরে একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হলে সরল দোলকটির পর্যায়কাল। ভাইয়া সরল দোলকের সূত্র দেখো তো, পর্যায়কালের কোথাও কি বিস্তার আছে? বিস্তার কি দিয়ে প্রকাশ করে? এ দিয়ে। এখানে কোথাও কি বিস্তারকে দেখা যাচ্ছে? বিস্তার দেখা যাচ্ছে না। তার মানে সরল দোলকের পর্যায়কাল মূলত বিস্তারের উপর নির্ভর করেই না। সরল দোলকের পর্যায়কাল কিসের উপর নির্ভর করে না? বিস্তারের উপর নির্ভর করেই না। তার মানে বিস্তার দ্বিগুণ করো কেন, 4 গুণ করো, 5 গুণ করো, তোমার ইচ্ছা, কিন্তু কোনো পরিবর্তন হবে না কিসের? পর্যায়কালের। তার মানে অ্যান্সার হবে 5-এর ডি, অপরিবর্তিত। 5-এর ডি। আচ্ছা এখানে মনে হয় মিস্টেকে 4 নাম্বার আসেনি, লেখা হয়নি, ভুল করে হয়েছে হয়তো সম্ভবত। এরপরে আমরা আসো, আমরা দেখি 6 নাম্বারটা দেখি। 6 নাম্বারে বলতেছে পৃথিবী পৃষ্ঠে একটি দোলক ঘড়ি সঠিক সময় দেয়, ঘড়িটি চন্দ্র পৃষ্ঠে নেওয়া হলো। পৃথিবী পৃষ্ঠে 1 ঘন্টা সময়ে চন্দ্র পৃষ্ঠে কত ঘন্টা সময় হবে? তোমরা এই যে এটা জানো কি? মেইনলি এই যে টাইম আর্থ ভাগ টাইম মুন রুট ওভার GM ভাগ GE ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই যে এখান থেকে আমি কতদিন বলছিলাম T ইজ √L/G। দেখো টি এর সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক হলে উল্টা হয়।
তাহলে দেখো তো কি বলতেছে, কোথায় যাচ্ছে, পৃথিবী পৃষ্ঠের 1 ঘন্টা সময়, পৃথিবী পৃষ্ঠের 1 ঘন্টা সময়, তার মানে এটাকে উল্টা করে লিখতে হবে, পৃথিবী পৃষ্ঠের 1 ঘন্টা সময় GE ভাগ GM, তাহলে TM ইজ ইকুয়াল টু রুট ওভার GE ভাগ GM TE। উপরে দেখো 9.8, নিচে এটার মান মঙ্গলে 1.6 দেওয়া আছে, 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় 1 আওয়ার, তাহলে এটাই হবে অ্যান্সার। কোনটা অ্যান্সার বলো তো? সি নাম্বারটা অ্যান্সার ভাইয়া, সি নাম্বারটা, 6 এর সি নাম্বার অ্যান্সার। সাথে আসো, সাথে দেখো আবারও সেম যেটা হচ্ছে 2019 বিষয়ে আসছিল সেটাই সাথে আসছে। এটা আমরা সলভ করবো না, 10টা পার্থক্য তোমরা বুঝতেই পারতেছো, সি নাম্বারটা হবে উত্তর। 8 নাম্বারে আসো, যদি 60 কেজি ওজনের একটি লোক, 60 কেজি ওজনের, মনে হতে পারে 60 কেজি ওজন কিভাবে হয়, কেজি আসলে কেজি ওজন মানে কেজি ওয়েট, এটার থেকে ওজনে কনভার্ট করতে জাস্ট 9.8 দ্বারা গুণ করলে নিউটনে চলে যাবে, কিন্তু এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায় 60 কেজি ওয়েট। যাই হোক, এখন বলতেছে কি 60 কেজি ওজনের একটি লোক 4 মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় বসে দুলতে থাকে, লোকটির সর্বোচ্চ গতিশক্তি, তোমরা গতিশক্তির সূত্র জানো যে ইকে ইজ ইকুয়াল টু, সর্বোচ্চ গতিশক্তি সূত্র হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তোমরা অনেকে জানো এটা, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আর তোমরা দেখো এখানে ওমেগা কোথাও কি দেওয়া আছে? কোথাও ওমেগা দেওয়া নাই, কোথাও ওমেগা দেওয়া নাই। আমরা বসাই একটু আগে, হাফ এম এর মান 60, এর মানটা দেখো একটু মনোযোগ দিয়ে, এর মানটা দেওয়া আছে 3 মিটার বিস্তারে দুলে 3 স্কোয়ার। এখন বলো তো ওমেগা কি দেওয়া আছে? ভাইয়া ওমেগা দেওয়া নাই, ওমেগা দেওয়া নাই, তাহলে কি করার? তোমরা কি দোলকের জন্য জানো? আমি বললাম কিছুক্ষণ আগে, দোলকের জন্য ওমেগা হচ্ছে রুট জি বাই এল, এই যে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটার সাথে তুলনা করতে হবে, তুলনা করে দেখো রুট জি বাই এল, এই যে এই সূত্রটা যেটা দেখলা তখনই, সেখান থেকে রুট জি বাই এল, তাহলে দেখো রুট জি, জি এর মান তো 9.8, এল এর মান কত? এল এর মান দেখো দেওয়া আছে 4 মিটার, এল এর মান 4 মিটার, তাহলে এটাকে, এটা তো ওমেগা, ওমেগাটাকে স্কোয়ার করো, স্কোয়ার করলে রুটটা থাকে না, 9.8 ভাগ 4, 9.8 ভাগ 4, 9 হাফ ইন্টু 60 ইন্টু 9.8 ভাগ 4 ইন্টু 9। এখন এখানে যদি তুমি কাটো, যে 60 কে এখানে যদি কাটো তাহলে উপরে আসতেছে সম্ভবত 30, আর 4 দ্বারা যদি এটাকে কাটো, 4 দ্বারা এখানে কাটলে আসবে তোমার অনেকটা 4.9, 4.9, এখানে নিচে দেখো 2 আসতেছে, তাহলে উপরে একটু আন্দাজ করার চেষ্টা করো, যেটাকে আমি কাটলাম 15, দেখো এই পাশে 15, আর এটাকে 4.9 কে 5 ধরো ভাইয়া, 5 ধরো, 5 কে যদি 9 দ্বারা গুণ করো কত হয়? 5 কে 9 দ্বারা 5 9 45, 45 থেকে একটু কম ধরো 44, ধরে নাও 44, তাহলে 15 গুণন উপরে 44, এটা গুণ করো, 4 5 20, শূন্য হাত থাকে 2, 4 5 20 আর 2 এ 22, কাটা 44, তো 0 4 2 6 6, 660 ভাই, একদম কাটায় কাটায়, খাপে খাপ, আকবরের বাপ। দেখো 660 জুল এ নাম্বারটা আসে, যদি এর থেকে একটু বেশি হবে তারপরও আমাদের 660 এর সাথে মিলছে, এইভাবে করেই দেওয়া হয়েছে যাতে 660 তুমি মিলাতে পারো। আশা করি হিসাবটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা হচ্ছে পরের পেজে যাই, 9 নাম্বারটা, দুই কোয়েশ্চেনটা দেখো একটু ভাইয়া, একটু মনোযোগ দরকার তোমাদের। 9 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, সমীকরণ দেওয়া আছে, কৌণিক কম্পাঙ্ক চাইছে, একদমই ইজি ভাইয়া। 9 নাম্বার, 3 ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 27x, আগে এই যে এই শক মুক্ত করতে হবে, আমি বলছিলাম শক থাকা যাবে না, তাহলে 3 দ্বারা সবাইকে ভাগ দিতে হবে, 3 দ্বারা ভাগ করলে এই জায়গায় হয় 9x, তাহলে তুমি যেটা জানো এই 9 সমান সমান কি ওমেগা স্কোয়ার না, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, ওমেগা ইজ ইকুয়াল টু 3 রেড পার সেকেন্ড, এটা তো চাইছে কৌণিক কম্পাঙ্ক চাইছে, তাহলে 3 রেড পার সেকেন্ড, কত নাম্বার? 9 এর অ্যান্সার এ। তারপরে আসো 10 নম্বরে আসো ভাই, 10 নম্বরে আসো, 10 নম্বরে দেখো কি লেখা আছে, একটি আদর্শ স্প্রিং এর শেষ প্রান্তে ঝুলানো একটি ভর টি পর্যায়কাল ফলে উল্লম্বভাবে স্পন্দিত করা হলো দোলনকাল। দেখো বলতেছে কি একটা স্প্রিং এর হচ্ছে বিস্তারটা বৃদ্ধি করা হলো, স্প্রিং এর বিস্তারটাকে বৃদ্ধি করা হলো, একটা স্প্রিংকে অধিক বিস্তারে কাঁপানো হচ্ছে, এখন এর পর্যায়কাল বাড়বে কিনা।
এখন আমাকে বলো তো ভাইয়া, টি ইজ ইকুয়াল টু 2π√m/k, এটা কি স্প্রিং এর পর্যায়কাল না? এখানে কোথাও তুমি বিস্তারের চিহ্ন দেখতে পাচ্ছ? তার মানে কি স্প্রিং এর দোলনকালের বিস্তারের উপর নির্ভর করে না, স্প্রিং এর দোলনকাল বিস্তারের উপর নির্ভর করে না। তার মানে এটার অ্যান্সারও টি হবে, মানে আগে যদি টি থাকে পর্যায়কাল, এখনো টি আছে। এর আগে একটা প্রশ্ন দেখলাম না তোমরা, দোলক নিয়ে, এটা হচ্ছে স্প্রিং দিয়ে দিছে, একই কাহিনী, সেম কাহিনী, 10-এর এ। তারপরে আসো আমরা আরেকটু দেখি, এটা একটা ইন্টারেস্টিং। মুক্তভাবে কোনো পরন্ত বস্তুর ত্বরণ জি নির্ণয় করতে গিয়ে একজন ছাত্র সরল দোলকের দৈর্ঘ্য এল পরিবর্তন করে বিভিন্ন এল এর জন্য দোলকের দোলনকাল টি পরিমাণ করলো। তারপরে সে একটা গ্রাফ আঁকলো, সেই গ্রাফের ওয়াই অ্যাক্সিস বরাবর টি স্কয়ার দিল আর এক্স অ্যাক্সিস বরাবর এল দিল সম্ভবত। হ্যাঁ তাই করলো। এখন বললো এটা ঢাল, এটা ঢাল, ঢাল তো ভাই ট্যান থিটা, তাই না? ট্যান থিটা তো আসলে লম্ব ভাগ ভূমি, টি স্কয়ার ভাগ এল, টি স্কয়ার ভাগ এল। তাহলে এটাকে, ঢালটাকে সে চিহ্নিত করলো টি স্কয়ার ভাগ এল দিয়ে। এখন বলতেছে এই জি এর মান কত? তোমরা সরল দোলকের সূত্র জানো, টি ইজ ইকুয়াল টু 2π√L/g। তাহলে এখান থেকে দেখো টি স্কয়ার ভাগ 4π² ইন্টু ইজ ইকুয়াল টু L/g। তাহলে দেখো জি ইজ ইকুয়াল টু এল ইন্টু 4π² ভাগ টি স্কয়ার। এখন এই এলটাকে মূল্যকে নিচে পাঠাই দাও, দেখো তো পাঠানো যায়। টি স্কয়ার ভাগ এল, টি স্কয়ার এল ভাগ এল, তারই মান এই যে ঢাল এস, তাহলে এস, তাহলে এই যে এইটাই হলো আমাদের জি এর মান। তাহলে জি ইজ ইকুয়াল টু 4π² ভাগ এস। তাহলে অ্যান্সার দেখো তো কোনটার সাথে মিলে? 11-বি এর সাথে মিলে, 11-বি এর সাথে। আশা করি তোমরা বুঝতে পারছো। সে একটা গ্রাফ আঁকাইছে, সেই গ্রাফটার ঢালটা কে এস দ্বারা এক্স দ্বারা ডিফাইন করছে, সেই এস এর সাথে আমাদের এই সূত্রের মধ্যে ম্যাচ করে সূত্রটাকে খালি মডিফাই করতে হয়েছে, আর কিছু না, আর কিছু না। আশা করি তোমরা ওই থিমটা বুঝতে পারছো। এরপরে দেখো, এরপরে আমরা আরো একটা অঙ্ক দেখবো এখন। একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। এখন কি চাই দেখো তো, এই কোশ্চেনটা বহুতবার আসছে, এই কোশ্চেনটা অনেকবার আসছে। দ্বিতীয় সরলরেখার দোলনকাল 3 সেকেন্ড হলে প্রথমটির দোলনকাল কত? দ্বিতীয় সরলরেখাকে দোলনকাল 3 সেকেন্ড হলে প্রথমটির। আর তোমরা কি জানো সম্পর্ক, t2 ভাগ t1 ইজ ইকুয়াল টু √L2 ভাগ L1। এখন দেখো তো বলতেছে, আচ্ছা আমাদেরকে প্রথমটা লাগবে, তাহলে t1 ভাগ t2 L1 ভাগ L2 বলতেছে, t1 ইজ ইকুয়াল টু √L1 ভাগ L2 ইন্টু t2। বলতেছে একটির দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, মানে প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির দ্বিগুণ, প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির দ্বিগুণ গুণন টি2। তাহলে √2 ইন্টু দেখো তো কত সেকেন্ড? 3 সেকেন্ড। দেখো একটু একটু হিসাবটা বুঝো, আমার সাথে হিসাবটা বোঝার চেষ্টা করো ভাইয়া। √2 এর মান কত হলো বলতো? 1.414 ইন্টু 3। 1.414 কি ভাইয়া 1.5 এর কাছাকাছি না? 1.5 মানে কি 3/2 না? 1.5 মানে 3/2। তাহলে 3/2 যদি লিখি ইন্টু 3, তাহলে দেখো 9/2 বা 4.5। কিন্তু অ্যান্সারটা হবে 4.5 এর চেয়ে একটু ছোট। দেখো তো 4.5 এর চেয়ে ছোট কোন মানটা আছে? 4.24 আছে ভাইয়া, 4.24 আছে। বি এর অ্যান্সার কত, মানে 12 এর অ্যান্সার কত? বি, 4.24। এরপরে আসো ভাইয়া 13 নম্বরে, হিসাবটা বুঝছো আশা করি। 13 নম্বরে আসো। 13 নম্বরে কি লেখা আছে? একটি সরল সঞ্চিত গতিতে চলমান একটি বস্তুর মোট শক্তি ই কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে বিস্তার দ্বিগুণ করলে চলমান বস্তুর মোট শক্তি কত? এখন দেখো তোমরা সূত্র জানো, ই ইজ ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, মানে ই এর সাথে এর সম্পর্কটা বর্গের সমানুপাতিক। বর্গের সমানুপাতিক হলে কি হয়? E2 ভাগ E1 ইজ ইকুয়াল টু A2 ভাগ A1 এর উপর স্কয়ার। E2 ইজ ইকুয়াল টু, দ্বিগুণ করা হয়েছে না, টোয়াইস A/A স্কয়ার E1, কাটাকাটি করো 4E1। তার মানে কত গুণ হয়ে যাবে বলো তো?
4 গুণ হয়ে যাবে ভাইয়া, 4 গুণ হয়ে যাবে। কত গুণ হবে? 4 গুণ। 4 গুণ মানে অ্যান্সার হচ্ছে ডি, 13 ডি নাম্বার। আসো 14তে, আসো 14তে। ধরি দুটা দোলক, সেম কাহিনী ভাইয়া, কিছুক্ষণ আগে এই অঙ্কটা করলাম। দুটা দোলকের নাম দিছে শুধুমাত্র এ আর বি, এর দৈর্ঘ্য বি এর দ্বিগুণ। এক বি এর যদি 3 সেকেন্ড হয়, এর কত হবে? 4.24। এই যে মাত্র বললাম আমরা 4.24, 14 হবে অ্যান্সার বি। সেম অঙ্ক কিছু বছর আগে আসছিল, এই অঙ্কটা আবার আসছে, দেখছো? পর্যায়কাল দ্বিগুণ করলে সরলদোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? পর্যায়কাল দ্বিগুণ করতে হলে দেখো তো, দৈর্ঘ্যের সাথে পর্যায়কালের সম্পর্কটা কেমন? বর্গ না? দৈর্ঘ্যের সাথে পর্যায়কালের সম্পর্কটা কেমন? বর্গ। দেখো এই যে T2 ভাগ T1 ইজ ইকুয়াল টু রুট ওভার L2 ভাগ L1। দেখো পর্যায়কাল তুমি চাচ্ছ দ্বিগুণ করতে, তাহলে পর্যায়কালকে দ্বিগুণ করতে হলে অবশ্যই এই জায়গায় যদি 4L ভাগ L হয়, T1 L কাটা গেলে তাহলে তো দ্বিগুণ হবে রে ভাই। তাহলে কত গুণ করা লাগলো দেখো তো? 4 গুণ করা লাগছে না? কত গুণ করা লাগছে? 4 গুণ। দৈর্ঘ্য 4 গুণ করলে পর্যায়কাল কত গুণ হবে? দ্বিগুণ হবে। অ্যান্সার কোথায় আছে? অ্যান্সার 15 ডি তে আছে। খুবই সহজ ভাইয়া, কোনো টেনশন নাই তোমাদের। দেখো একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে ইহার দোলনকাল কত হবে? পৃথিবী যদি কেন্দ্রে নিয়ে যাও, জি এর মান ভাইয়া শূন্য হয়ে যায়। তোমরা জানো পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে জি এর মান কত হয়? শূন্য হয়। আর তোমরা জানো টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। যদি 2 পাই রুট ওভার এই জায়গায় যদি শূন্য করো, তাহলে এই মানটা হয়ে যাবে ইনফিনিটি, অসীম। তাহলে 16 হবে ভাইয়া বি নাম্বার। 16 কত নাম্বার? বি নাম্বার। আসো 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 17 নাম্বারে আসো। 17 নাম্বারে একটি সরল দোলকের দোলক পিণ্ডের সর্বোচ্চ ত্বরণ হয় কোন বিন্দুতে? তোমরা জানো 17 তোমরা হচ্ছে জানো একটা সরল সন্ধিত স্পন্দনরত কণার, এটা যদি সাম্যাবস্থা হয়, এটা হচ্ছে সাম্যাবস্থা, এর থেকে এটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে বিস্তার। বিস্তারে বেগ শূন্য, সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ। আবার এই বিস্তারেই ত্বরণ সর্বোচ্চ, সাম্যাবস্থায় ত্বরণ শূন্য। তাহলে অবশ্যই বিস্তারে গেলে ত্বরণ সর্বোচ্চ হয় কোন বিন্দুতে গেলে? সর্বোচ্চ বিস্তার বিন্দুতে গেলে। এ নাম্বার ভাইয়া, এ নাম্বার। অ্যান্সারটা হবে 17 এ, 17 এ। আবারও দেখো সরল সন্ধিতে কৌণিক কম্পাঙ্ক চাইছে, সেম ম্যাথ, সেম ম্যাথ। দেখো 4 আছে, 4 দ্বারা ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করো 100 কে, 4 দ্বারা ভাগ করলে হয় 25। এই 25টা কি? ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 25, ওমেগা ইজ ইকুয়াল টু 5 রেডিয়ান পার সেকেন্ড। এটা কিছুক্ষণ আগেই করলাম আমরা। তাহলে অ্যান্সারটা কত? ডি নাম্বার, 18 ডি। আসো ভাইয়া তাড়াতাড়ি 19-এ আসো। একটি সরল দোলকের দোলনকাল টি দেওয়া আছে ভাইয়া, ঠিক আছে? এখন দোলকের দোলনকাল, দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে দোলনকাল কত হবে? দ্বিগুণ করছো দৈর্ঘ্য, দৈর্ঘ্য দ্বিগুণ করছো, সমস্যাটা কোথায়? T2 ইজ ইকুয়াল টু রুট ওভার L2 বাই L1 ইন্টু T1। তাহলে দ্বিগুণ করছো L ভাগ L, T1 L L কাটা দাও, রুট টু T1, তাহলে রুট 2 গুণ হয়ে যাবে। তার মানে 19-এর এ, 19-এর এ গেল ভাইয়া। আরো আসো আমরা দেখি আর কি আসছে, শেষ দিকে এসে পড়ছি আমরা এই চ্যাপ্টারের। 20 নাম্বার, একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 3 সেকেন্ড হলে কি বলবো ভাই, কি বলবো আর? এই মাত্র দেখলা, দুইবার সলভ করলা, একটা দৈর্ঘ্য আর একটা দ্বিগুণ। দ্বিতীয় সরল দোলনকাল 3 সেকেন্ড হলে প্রথমটির কত? 4.24 আসলো না? কি আর বলার আছে, একই কোয়েশ্চেন। আসলে হয়েছে মনে হয় যে যেই স্যার কোয়েশ্চেন করছিল ওই স্যারই বারবার কোয়েশ্চেন করে, তার মাথায় ওটাই ছিল, সেজন্য ওটাই আসছে, আর কিছু করার নাই, কোনো চেঞ্জ হয়নি। যাই হোক, আমি এটা মানে এমনি বলে বানে বলতেছি, এটাকে আবার কেউ সিরিয়াসলি নিও না, কাউকে সিরিয়াসলি বলার জন্য বলছি না। অ্যান্সার হবে এ, 4.2। অপশনগুলো দেখো চেঞ্জ করে দিছে। 21 নাম্বারে আসো ভাইয়া, 21 নাম্বারে আসো। 21 নাম্বারে যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলো এরকম আর থাকবে না, এখন ডাটাগুলো অন্য রকমের আসবে। এটা যে ডাটাগুলো দেওয়া আছে এটা ক্যালকুলেটর ছাড়া পারা পসিবল না, ক্যালকুলেটর ছাড়া পারাটা একটু কষ্টকর। তারপর আমি ক্যালকুলেটর ছাড়া চেষ্টা করতেছি, দেখো করা যায় নাকি। তোমরা জানো টি
পৃথিবী মঙ্গলের পৃষ্ঠে দোলন কাজ আছে, টি মঙ্গল ভাগ টি আর্থ ইজ রুট ওভার জি আর্থ ভাগ জি মঙ্গল। এখন তোমরা জি এর সূত্র জানো, জি এম ভাগ আর স্কোয়ার, মানে জি এর সাথে ভরটা সমানুপাতিক আর ব্যাসার্ধটা ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি লিখি এম আর্থ ভাগ এম মঙ্গল গুণন আর মঙ্গল ভাগ আর আর্থ, এর উপরে দিতে হবে একটা স্কোয়ার। তারপরে দেখো এম আর্থ বা এম মঙ্গল বলতেছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ, পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ ভর যদি হয়, এই দেখো 0.11 ইন্টু এইটাতে হবে 1 ভাগ 0.532 এর উপরে স্কোয়ার। তো এটাকে আসলে ভাই ওইভাবে সলভটা করাটা পসিবল না, মেইনলি তোমাদের এটা ক্যালকুলেটরতেই করতে হবে, ক্যালকুলেটর ছাড়া করাটা বেশ টাফ। এটার অ্যান্সার যেটা আসবে, আর্থের টাইমটা 2 সেকেন্ড এই পাশে যে পার করে দিই আমরা, এই যে 0.11 1 ভাগ 0.532 হোল স্কোয়ার ইন্টু 2 সেকেন্ড, এটার অ্যান্সারটা আসবে 3.2 সেকেন্ড। এখন যেগুলো মান দিয়ে কোয়েশ্চেন আসবে সেই মানের কোয়েশ্চেনগুলো ইজি হবে, এতটা জটিল হবে না। অ্যান্সার এটার বি নাম্বার, 21-এর বি। 22-এ আসো ভাইয়া, 22-এ আসো, দেখো 0.2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের দোলনকাল 9 সেকেন্ড দেওয়া, 0.9 সেকেন্ড দেওয়া আছে, দোলনকাল 1.8 সেকেন্ড করতে হলে দোলকটির দৈর্ঘ্য হবে। এই অঙ্কটা কিন্তু তুমি না করেই বলতে পারবা। দেখো তো দোলনকালকে দ্বিগুণ করা হয়েছে না, তোমরা এই মাত্র যতগুলো অঙ্ক করলা, দোলনকাল দ্বিগুণ করতে হলে দৈর্ঘ্য 4 গুণ করতে হয়, দোলনকাল দ্বিগুণ করতে হলে দৈর্ঘ্য 4 গুণ করতে হয়, কারণ এই যে রুটের সম্পর্ক, এখানে যদি 4 দাও তাহলে এটা দ্বিগুণ হবে, এটার অ্যান্সারটা দ্বিগুণ আসবে। তাহলে 4 গুণ করা মানে কি, দেখো তো 0.2 আছে 0.8-এ কনভার্ট হয়ে যাবে, 0.8 করতে হবে। তারপরও আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা যদি না বুঝতে পারো অঙ্ক হিসাব করেই বুঝাই। √T2 L2 ভাগ L1, দেখো কি লেখা আছে, দোলনকাল 1.8 ভাগ 0.9 এই জায়গায়। আচ্ছা এই স্কোয়ার, এটাকে রুটটাকে এই পাশে পার করে দেয়, স্কোয়ার করে দেয়, আর L1টাকে এই পাশে পার করে দেয়, L1 এর মান 0.2 আছে, L2টা বের করব। দেখো L2 এটাতে কাটলে দেখো তো 2 আসে না, 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 0.2 0.8 মিটার। অ্যান্সার কত, 0.8 মিটার। এমনি বোঝা যাচ্ছিল ভাইয়া। 22-এর অ্যান্সার হচ্ছে ডি। 23 নম্বরে আসো, 23 নম্বরে আসো। 23-এ দেখো যদি এম ভর বিশিষ্ট একটি সরল দোলকের বল ধ্রুবক কে কে দ্বিগুণ করা হয় তবে দোলকটির আদি দোলনকাল টি পরিবর্তন হয়ে কত হবে। তার মানে এইটাতে তোমাদের যেটা লাগবে, সরল দোলকের দোলনকাল টি পরিবর্তিত হয়। এই রিলেটেড একটা সূত্র জানো, কে এর সাথে সম্পর্ক 2π√m/k, 2π√m/k। তাহলে কে এর সাথে যে সম্পর্কটা আছে বল ধ্রুবক কে কে পরিবর্তন করতে, তাহলে টি এর সাথে সম্পর্কটা হচ্ছে 1/√k। তাহলে T2 ভাগ T1 ইজ ইকুয়াল টু √K2/K1/K2, ব্যস্তানুপাতিক ভাইয়া। দেখো তাহলে কি, আদি দোলনকাল মনে করো, এই যে আদি দোলনকাল √ বল ধ্রুবককে দ্বিগুণ করা হয়েছে, এই যে আগে একটা ছিল দ্বিগুণ হয়ে গেছে, গুণন টি, তাহলে টি ভাগ √2, টি ভাগ √2। অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 23-এর ডি নাম্বার, 23-এর ডি নাম্বার। আশা করি তোমরা সবগুলো খুব সুন্দর করে বুঝতে পারছো। তোমরা আজকের এই কোয়েশ্চেনটা সলভ করে তোমাদের একটা আইডিয়াটা আমি বলি, যে সব চ্যাপ্টার থেকে কিন্তু কঠিন কোয়েশ্চেন হবে না ভাইয়া, সব চ্যাপ্টার থেকে কঠিন কোয়েশ্চেন হবে না, কিছু কিছু চ্যাপ্টার থেকে কিছু আনকমন থিওরির কোয়েশ্চেন হতে পারে, কিন্তু এইগুলো চ্যাপ্টার, কিছু চ্যাপ্টার আছে তোমাদের একদমই জানাশোনার মধ্যেই কোয়েশ্চেন হবে। তোমাদের টার্গেট থাকবে যাতে এগুলো চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো যাতে ভুলেও ভুল না হয়, কোনোভাবেই ভুল না হয়, এগুলো চ্যাপ্টার নিয়ে তোমাদের খুব ভালো মনোযোগ দিতে হবে। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এর পরবর্তী দিনের ক্লাসগুলো করার জন্য আমন্ত্রণ জানিয়ে, এবং তোমরা খুব অবশ্যই ক্লাসটা করার পরে তোমরা পরীক্ষাটা দিবে। পরীক্ষাটা হচ্ছে দিলে তোমাদের অন্তত আইডিয়াগুলো একটু ক্লিয়ার হবে, আরও ভালো ভালো ধরনের কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া পাবা। এখানে শেষ করতেছি আজকের মতো। সবার সুস্থতা কামনা করে ধন্যবাদ সবাইকে।